আমার কিছু টাকা লাগবে, ঠিক আছে। এর আরবি হবে আনা আবগা শুয়াইয়া ফুলুস। কি হবে? আবগা শুয়াইয়া ফুলুস। আবগা মানে লাগবে, আবগা মানে লাগবে, শুয়াইয়া মানে কিছু, শুয়াইয়া মানে কিছু, আর ফুলুস মানে টাকা। ফুলুস মানে কি? তাহলে আনা আবগা শুয়াইয়া ফুলুস মানে আমার কিছু টাকা লাগবে, আমার কিছু টাকা লাগবে। আনা আবগা শুয়াইয়া ফুলুস মানে আমার কিছু টাকা লাগবে, ঠিক আছে। আচ্ছা, এরপর আমি যদি বলি যে আমার কাছে টাকা নেই, আমার কাছে টাকা নেই, এই বাক্যের আরবি কি হবে? আমার কাছে টাকা নেই, ঠিক আছে। এর আরবি হবে আনা মাফি ফুলুস। আনা মাফি ফুলুস, আনা মাফি ফুলুস মানে আমার কাছে টাকা নেই, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি যদি বলি যে আপনি কি করেন, আপনি কি করেন, এর আরবি কি হবে? শুনু সুগল ইনতা। শুনু সগল ইনতা, না না, শুনু সগল ইনতা মানে হলো হ্যাঁ আপনি কি করেন। আমি তো বসে রইছি। হ্যাঁ, তাহলে কি হবে? শুনু সুগল ইনতা মানে আপনি কি করেন, আপনি কি করেন, আমি তো বসে রইছি। এর আরবি হবে শুনু সগল ইনতা, ঠিক আছে। এখানে শুনু মানে হলো কি, শুনু মানে কি, সগল মানে কাজ, ইনতা মানে আপনি। তাহলে শুনু সগল ইনতা মানে হলো আপনি কি কাজ করেন, ঠিক আছে। আচ্ছা, এখন আমি যদি বলি আমি অফিসে কাজ করি, আমি অফিসে কাজ করি, আমি অফিসে কাজ করি, এর আরবি হবে আনা সগল মাকতাব। আনা সগল মাকতাব, আনা সগল মাকতাব মানে হলো আমি অফিসে কাজ করি। এখানে আনা মানে হচ্ছে আমি, আনা মানে আমি, সগল মানে কাজ, সগল মানে কাজ, মাকতাব মানে হলো অফিস, মাকতাব মানে অফিস। তাহলে আনা সগল মাকতাব আমি অফিসে কাজ করি, ঠিক আছে। আচ্ছা, এখন যদি বলি যে তোমার মুদির কোথায় বা তোমার বস কোথায়, তাহলে কি হবে? ওয়েন ইনতা মুদির। ওয়েন ইনতা মুদির মানে হলো তোমার বস কোথায়। এই যে তোমার বস কোথায়, এর আরবি হবে ওয়েন ইনতা মুদির। ওয়েন ইনতা মুদির মানে তোমার বস কোথায়। এখানে ওয়েন মানে হচ্ছে কোথায়, ওয়েন মানে কোথায়, ইনতা মানে তোমার বা আপনার, আর মুদির মানে হলো বস। মুদির মানে কি? বস। তাহলে ওয়েন ইনতা মুদির মানে হলো আপনার বস কোথায়। এর উত্তরে যদি আপনি বলেন যে আমার বস অফিসে, আমার বস কোথায়? অফিস। তাহলে এই যে আমার বস অফিসে, এর আরবি হবে আনা মুদির মাকতাব। আনা মুদির মাকতাব। এখানে আনা মানে হলো আমার, মুদির মানে বস, মাকতাব মানে হলো অফিস। তাহলে আনা মুদির মাকতাব মানে হলো আমার বস অফিসে। মনে রাখতে হবে, আমি আগেই বলেছি আরবের যে আঞ্চলিক ভাষা রয়েছে, স্থানীয় যে আরবি রয়েছে, এই আরবির সাথে আমাদের গ্রামাটিক্যাল আরবির কোনো মিল নেই। যারা আরবিতে খুব ভালো পারদর্শী, ঠিক আছে, তারাও এটা দেখবেন যে আপনি প্রথমে আরব দেশে যাওয়ার পরে যারা আরবি জানে আগে থেকেই, গ্রামাটিক্যাল আরবি যারা জানে, তাদের প্রথমে যাওয়ার পরে কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে, গোলমাল পাকিয়ে যাবে। কারণ হচ্ছে আপনার শুনলে প্রথমে আপনার রাগ হবে যে সারা জীবন আমি কি পড়ে এসেছি আর এখন এসে কি দেখছি। যেমন আযহাবু ইলা সুক বা আযহাবু ইলাল বাইত, আযহাবু ইলাল বাইত মানে আমি বাড়ি যাই, ঠিক আছে। কিন্তু ওরা আরব দেশে আযহাবু ইলাল বাইত না বলে কি বলে? আনারো বেত মানে আমি বাড়ি যাই, আনারো বেত মানে আমি বাড়ি যাই, ঠিক আছে। দেখেন আমি বাড়ি যাই, আমি বাড়ি যাই, এর আরবি কিন্তু আমরা কি লিখি গ্রামাটিক্যাল ওয়েতে? আযহাবু ইলা সুক বা আযহাবু ইলাল বাইত। কিন্তু ওরা কি বলে? আনারো বেত, আনারো বেত মানে আমি বাড়ি যাই, ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় যে আপনার বাড়ি কোথায়, তাহলে কি বলবেন? আপনার বাড়ি কোথায়। এই যে আপনার বাড়ি কোথায়, এর আরবি হবে ওয়েন ইনতা বেত। ওয়েন ইনতা বেত মানে হলো আপনার বাড়ি কোথায়। এখানে ওয়েন মানে হলো কোথায়, ওয়েন মানে কোথায়, ইনতা মানে আপনার, ইনতা মানে আপনার, আর বেত মানে হলো বাড়ি, বেত মানে বাড়ি। তাহলে ওয়েন ইনতা বেত মানে আপনার বাড়ি কোথায়, ঠিক আছে।
এবার যদি বলি যে আমার বাড়ি বাংলাদেশে, মানে আমার বাড়ি বাংলাদেশে, এর আরবি হবে আনা বেত বাংলাদেশ। আনা বেত বাংলাদেশ, আনা বেত বাংলাদেশ। এখানে আনা মানে আমার, বেত মানে হলো বাড়ি, বাংলাদেশ মানে বাংলাদেশ। তাহলে আমার বাড়ি বাংলাদেশে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি বলি যে আমি একটু ব্যস্ত আছি, আমি একটু ব্যস্ত আছি, এর আরবি কি হবে? আমি একটু ব্যস্ত আছি, এর আরবি হবে আনা মশগুল শুআইয়া। আনা মশগুল শুআইয়া মানে হলো আমি একটু ব্যস্ত আছি। এখানে আনা মানে আমি, মশগুল মানে হচ্ছে ব্যস্ত, আর শুআইয়া মানে একটু বা অল্প। শুআইয়া মানে অল্প একটু। তাহলে আনা মশগুল শুআইয়া মানে হলো আমি একটু ব্যস্ত আছি, ঠিক আছে। এখানে দেখেন মশগুল অত্যন্ত চমৎকার একটা শব্দ না? এই শব্দটা কিন্তু আমরা বাংলাতেও ব্যবহার করে থাকি। যেমন সে কাজে এমন ভাবে মশগুল হয়ে গেছে যে অন্যদিকে তারা কোনো খেয়ালই নেই, ঠিক আছে। তাহলে এই মশগুল শব্দটা কিন্তু আরবি, অথচ আমরা এই শব্দটাকে বাংলাতে ব্যবহার করি। এরকম অনেক শব্দ আমাদের বাংলাতে রয়েছে যেগুলো শব্দ মূলত আরবি এবং আরব দেশে ব্যবহার করা হয়, বাংলাদেশেও ব্যবহার করা হয়। যেমন জঞ্জাল। জঞ্জাল মানে কি? জঞ্জাল মানে ঝগড়া করা, মারামারি করা। আরব দেশে জঞ্জাল বা মারামারি, এই মারামারি অর্থে ব্যবহার করা হয় যে ঝগড়া করো না। তাহলে বলে কি জানেন? যে মাফি জঞ্জাল। মাফি জঞ্জাল মানে ঝগড়া করো না, মারামারি করো না। জঞ্জাল, দেখেন এই শব্দটা কিন্তু আমরা বাংলাদেশে ব্যবহার করি। সে জঞ্জাল করছে, এখানে এখানে তুমি জঞ্জাল করতে এসেছো, এখানে তুমি জঞ্জাল করো না। এখানে মাফি জঞ্জাল মানে জঞ্জাল করো না বা ঝগড়া করো না, ঠিক আছে। So বন্ধুরা, thank you so much for watching this video still now. See you again on another video. Till then, take care. Bye bye. Allah Hafiz. مع السلامة والعافية. إلى اللقاء إن شاء الله. السلام عليكم ورحمة الله. الله حفيظ.